পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ মাইনুদ্দিনের অনিয়ম ও দুর্নীতির কারণে দিন দিন ধ্বংস হতে চলেছে প্রতিষ্ঠানটি। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্রদের দুর্নীতি বিরোধী অভিযান কোনো কিছুই যেন তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো করেই চালিয়ে যাচ্ছেন তার অনৈতিক কর্মকাণ্ড। টিটিসির অধ্যক্ষ মহোদয় বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে সে বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করে। এই হুমকি ধমকির ব্যবস্থা স্বরূপ সে আমাকে পটুয়াখালী টিটিসি থেকে খাগড়াছড়ি টিটিসিতে বদলি করেন। আমার কাছ থেকে আয়কর বাবদ ৩,০০০ টাকা কাটার কথা থাকলেও সে ৪,০০০ টাকা কাটে। যার এখানে থাকারই কথা না, সে ভাইস প্রিন্সিপাল কোয়ার্টারে থাকে। অনেক অত্যাচারের উপরে আছি আমরা ২৪ ঘন্টা খাটাই, তারপর আমার খারাই চালাই, না খারাই চললে তোমাকে লড়াই কিংবা প্রতিবাদ করলেই নেমে আসে বদলির হুমকি সহ নানা ধরনের ঝামেলা। অনিয়ম ও দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েও রয়েছেন বহাল তবিয়তে। এ বিষয়ে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। প্রশিক্ষণ শাখা দিয়ে রাখছে, প্রশিক্ষণ ইনচার্জ সে বাইরের ছেলে, স্টোর কিপার দিয়ে রাখছে সে বাইরের ছেলে, ড্রাইভিং একজন দিয়ে রাখছে সে বাইরের ছেলে, ইলেকট্রিশিয়ান দিয়ে রাখছে একজন বাইরের ছেলে। আমরা যারা রেভিনিউ চাকরি করি এখন আমাদের কোনো মূল্যায়নই নেই। সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলা, এ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। এই প্রতিষ্ঠান থেকে ৬টি ট্রেডে প্রতি বছর প্রায় ৮,০০০ ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে ভাগ্যের উন্নয়নও ঘটাচ্ছে। অধ্যক্ষ মাইনুদ্দিনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ধ্বংস হতে চলেছে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি। তার সামনে কেউ প্রতিবাদ করার সাহস রাখে না। প্রতিবাদ করলে তার উপর নেমে আসে বিভিন্ন ধরনের হয়রানি। পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোট পদ রয়েছে ৬৭টি। বর্তমানে কর্মরত আছেন ১৭ জন। তার আমলে ৪০ জন কর্মকর্তা কর্মচারী বদলি হয়েছেন। আর এই অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার চিত্র ইতিপূর্বে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ একাধিকবার অভিযোগ দিলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। দুর্নীতির একটা আঁকড়া বানিয়ে লইছে আর কি টিটিসির ভিতরে। এখন লক্ষ লক্ষ টাকা বানিয়ে নিয়ে যাচ্ছে। আর বদলি পাইলট লিস্টে ওনার নাকি বদলি পাইলটে ডাকাতে দেখি কক্সেট বুড়িয়ে ডাকাতে মাছ নিয়ে যায়। তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ইন্সট্রাক্টরটা গাড়ির ট্রেনিং শেষ করিয়া ট্রেনে ঢুকে থেকে গেছে, তালা দিয়ে থেকে গেছে। উনি মেকারের নিয়ে রাতের আধারে গাড়ি এসে খুললে নিয়ে গেছে। উনি বাঙ্গারি সাঙ্গারি বাইরের লোক আনিয়া এগুলি বিক্রি করিয়া দেয়। যে কোনো সময় আমাদেরকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাইয়া ফেলাই দিতে পারে। এইগুলো খালি চাকরি আমার এই পর্যন্ত অসুখী করতে করতে আমি বুক হয়ে গেছি। আর তাই আমার ছড়াইতে আছে, একশো ছড়াইতে আছে। ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর বেশি অর্থ আদায় করা, বিদেশগামী প্রশিক্ষণার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না কিছুই। আবাসিক প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়ার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এটা কোথায় নিচ্ছেন আপনার? এমনি জিজ্ঞেস কি ছাত্রদের এটা? বাড়ি তো অনেক সময় মরিচ দেওয়াত খাওয়া, এরাত দেওয়াত খাওয়া, থাকতে পারে তো কিছু পাওয়া যাবে না। সারা দেশ যখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, ঠিক সে সময় ভুক্তভোগীদের দাবি এই অধ্যক্ষকে অন্যত্র সরিয়ে না নিলে এই প্রতিষ্ঠান অন্ধকারে নিমজ্জিত হবে। অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে পিএসসিতে শুধুমাত্র ভাইবা পরীক্ষা দিয়ে প্রথম চাকরিতে পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর একজন সিনিয়র শিক্ষিকার সাথে অসৎ আচরণের জন্য ডিসি অফিসার এবং বিএমইটিতে তার নামে অভিযোগ করা হয়। আমাকে দিতে পারেন না। সেটা কখন? অফিস আওয়ারে যে বাদাম খাবো না, অফিস আওয়ারের বাইরে বাদাম খাবো। এছাড়াও দেশ বিদেশের নানা প্রকল্পে তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। মমতা ম্যাডাম শিক্ষক আছে, ওনারে কেস ফেস করিয়া কোর্টে কাছের কেস ফেস করিয়া অনেক পুলিশ আমরা দিয়ে ওনার লড়াই। যে অধিকার পাওয়ার কথা এই প্রতিষ্ঠানে, আমি ওরকম কোনো অধিকার পাইতেছি না। পটুয়াখালী জেলার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিকে বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্রসহ সাধারণ ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা।